আমাদের বিল্ডিংয়ের একজন যখন দেখলো যে আমি এত এত মানি প্ল্যান্ট পছন্দ করি, তার মধ্যে মানে কালেক্ট করতেও পছন্দ করি, তখন সে এটা মানে জেনে আমাকে একদিন বলে কি, আচ্ছা ঠিক আছে ভাবি, আমি আপনাকে মানি প্ল্যান্ট গিফট করব। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে দিও তাহলে। তো ও আমার জন্য আজকে হচ্ছে এই মানি প্ল্যান্ট আর 2টা অ্যালোভেরা চারা নিয়ে আসে। তো এনে আমাকে যখন দেয় আমি এত খুশি হই বলার বাইরে, কারণ আমি অনলাইন থেকে যেগুলো কিনি ওগুলোর পাতা না এত বড় বড় না, মোটামুটি সাইজের, কিন্তু এই মানি প্ল্যান্টের পাতাগুলো অনেক বড় বড়, মানে দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। তো এরকম অনেকেই হচ্ছে মানি প্ল্যান্টের কাটিং কিভাবে করে বা করতে হয় সেটা জানে না। তো দেখা গেছে ওরা কি করে, এমনভাবে কাটে যে হচ্ছে গোড়া পচে যায়। হ্যাঁ, কারণ ম্যাক্সিমাম আপুদেরকে দেখি কি যে ওরা শুধু একটাই কথা বলে যে আমার মানি প্ল্যান্ট কেন পচে যায়। হ্যাঁ, তো এটা হচ্ছে কাটিংয়ের উপর ডিপেন্ড করে যে আপনি কিভাবে কাটবেন, সেটার উপর ডিপেন্ড করবে। তো আমি আজকে পুরো প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে পানিতে রেখে মানে ঝোপালো করা যায়, আর হচ্ছে কিভাবে কাটিং করতে হয়। তো এই মুহূর্তে আমার কাছে ওরকম বড় কোনো মানে রাখার মতো, পানিতে রাখার মতো কিছু ছিল না। তো এই জন্য আমার কাছে এই দইয়ের হাঁড়িটা ছিল। তো এই দইয়ের হাঁড়ির মধ্যে আমি রাউন্ড করে, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে রাখছি। তো এইখানে হচ্ছে 3টা ঢাল দিয়েছে আমাকে বড় বড় পাতার। তো ওই 3টাকে আমি ঘুরে ঘুরে তারপরে রেখেছি। হ্যাঁ, এরপরে মাঝখানটা কিন্তু আমি ফাঁকা রেখেছি, সেটা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। হ্যাঁ, তো এই তো এভাবে ফাইনালি 3 নাম্বারটা, মানে 2টা অলরেডি রেখে দিয়েছি, এটা হচ্ছে 3 নাম্বারটা, এইটাকেও আমি রাউন্ড করে পেঁচিয়ে রেখে দিয়েছি। মানে এমনভাবে রাখতে হবে যেন শিকড়টা হচ্ছে পানির মধ্যে থাকে। তারপরে মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে এখানে হচ্ছে এই টক দইয়ের বক্সটা বসিয়ে দিব, দিয়ে এখানে যে মানি প্ল্যান্টের যে কাটিংটা করব সেগুলো হচ্ছে এইখানে রাখবো। মানে আমরা যদি ঝোপালো করতে চাই তাহলে এইভাবে এই সিস্টেমে রাখতে হবে। আর যদি নর্মালি এইভাবে না রাখতে চান তাহলে পুরোটা কাটিং করে, মানে পুরো ডালগুলো কাটিং করে যে কোনো কাচের জার বা কাচের গ্লাস যে কোনো কিছুর মধ্যেই রাখতে পারেন। তো দেখুন আমি কিভাবে কাটছি, বাড়তি অংশটা কিন্তু কেটে ফেলে দিচ্ছি আর শুধু শিকড়ের অংশটাই কেটে নিচ্ছি। তো এইভাবে একে একে সবগুলা কেটে নিতে হবে। এই মানি প্ল্যান্ট মানে কি বলবো, এর এত এত উপকারিতা যে বলে মানে ভাষায় প্রকাশ করা যাবে না। আর এই মানি প্ল্যান্ট হচ্ছে বেশি যত্ন করা লাগে না, অল্প যত্নেই কিন্তু তত্তর করে বড় হয় এই মানি প্ল্যান্ট, যেটা আমি নিজে দেখেছি। তাছাড়া আমার আম্মার বাসাতে অনেক মানি প্ল্যান্ট ছিল, আমারও আগে অনেক মানি প্ল্যান্ট ছিল, তো কোনো এক কারণে ওগুলো নষ্ট হয়ে গেছে। তো এখন আবার আমি নতুন করে আবার শুরু করেছি গার্ডেনিং, এই আর কি। তো এই মানি প্ল্যান্টের মানে ঘরের বাতাস বিশুদ্ধ করে, তারপরে অক্সিজেন বৃদ্ধি করতে অনেক হেল্প করে। তাছাড়া মানুষ কেন এত মানে মানি প্ল্যান্ট রাখবে, বিদেশে বলেন আর বাংলাদেশে বলেন, সব জায়গায় মানুষ এখন তার মানে গার্ডেনের একটা অংশ থাকে হচ্ছে এই ইনডোর প্ল্যান্ট। এই ইনডোর প্ল্যান্টের মধ্যে সবচেয়ে মানে দারুণ একটা গাছ যেটা একদম ইজিভাবে বড় হয় সেটা হচ্ছে মানি প্ল্যান্ট। এরকম আরও ইনডোর প্ল্যান্ট আছে, আমি যখন কিছু কিছু করে কালেক্ট করব সেগুলো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো এখন হচ্ছে আমি 2টা পাত্রেই পানি ভরে দিচ্ছি, ঠিক আছে। আর কি বলবো, মানে এটার উপকারের কথা বলে শেষ করা যাবে না, ঠিক আছে। মানি প্ল্যান্টের উপকারিতা এত বেশি যে এটা হচ্ছে বায়ু পরিশোধন করে এবং ঘরের আর্দ্রতা বজায় রাখে, ঠিক আছে। তাহলে কত হেল্পফুল, হ্যাঁ, এই মানি প্ল্যান্টটা। তাছাড়া ঘরের শোভা ও সৌন্দর্য বৃদ্ধি করতেই কিন্তু এই গাছের কোনো জুড়ি নাই আমি বলবো। তাই সবাই এত এত ভালোবাসে মানি প্ল্যান্টকে। আর 2টা ছোট ছোট ডাল ছিল, সেটা আমি কেটে মানে এই পানি গ্লাসটাতে রেখে দিয়েছি, যে কোনো কাঁচের জারে রাখা যাবে। তো 7 দিনে একবার পানিটা চেঞ্জ করে দিব। আর আরেকটা মজার ব্যাপার কি, আপনারা জানেন কিনা আমি জানি না, দক্ষিণ পূর্ব দিকে কিন্তু মানে এই মানি প্ল্যান্ট রাখলে অনেক ভালো হয়, মানে অনেক উপকার হয়। তাছাড়া আর্থিক অবস্থা বৃদ্ধি করতে কিন্তু মানি প্ল্যান্টের কোনো জুড়ি নাই। এই কথাটা কে কে জানেন অবশ্যই আমাকে শেয়ার করে জানাবেন। আর আরেকটা ব্যাপার আছে কিন্তু, মানি প্ল্যান্ট যেরকম অনেক উপকারী ঘর সাজাইতে বা ঘরে সৌন্দর্য বৃদ্ধি করতে হেল্প করে, তেমনই বাচ্চাদের জন্য কিন্তু খুবই বিষাক্ত এই গাছ। বাচ্চারা যেন মুখে না দেয় সেদিকে খেয়াল রাখতে হবে।